আজকের গল্পটা আমার কাছে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এটা শুধুই একটা গল্প নয়, বরং একটা অভিশপ্ত বাড়ির কাহিনী। সায়ন একজন খ্যাতনামা তরুণ সাংবাদিক। অজানা রহস্য খুঁজে বের করা তার নেশা। একদিন একটা খবর আসে, এক দূরবর্তী গ্রামে অন্ধকার ঘর নামে পরিচিত এক ভগ্নপ্রায় বাড়ি নিয়ে কথা রটে। রাতের বেলায় বাড়ি থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। দরজার ফাঁক দিয়ে দেখা যায় ছায়া, আর যারা একবার ওই বাড়িতে ঢোকে তারা আর ফিরে আসে না। সায়ন এই গল্পের সত্যতা যাচাই করার জন্য ছুটে আয় সেই গ্রামে। তার সঙ্গে আয় ঐশা, তার ঘনিষ্ঠ বান্ধবী। ঈশা ভয় পায়, কিন্তু রহস্য উদ্ঘাটনের লোভ সে সামলাতে পারে না। গ্রামে ঢুকতেই সায়ন আর ঈশার মনে হয় সময় থমকে আছে। রাস্তায় একেবারে নীরবতা, শুধু বাতাসে শুকনো পাতার শব্দ। গ্রামে কাউকে জিজ্ঞেস করলেই তারা মুখ ফিরিয়ে নেয়। এক বৃদ্ধা তাদের ডেকে বলে, তোমরা ওই বাড়িতে আছো? তোমরা কি মরতে চাও? ওখানে শুধু মৃত্যু আর যন্ত্রণা অপেক্ষা করছে। আমার ছেলেও গিয়েছিল, আজ 50 বছর ধরে সে আর ফেরেনি। ঈশা কাপা গলা বলে, শান, এটা কি ঠিক হবে? আমরা ফিরে আই। কিন্তু শায়ন উত্তর দেয়, কিছু না বুঝে ফিরে যাবো, সত্যিটা জানতে হবে। বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোমরা ইয়া বোঝো না, সেটার পেছনে ছুটো না। এই বাড়ি তোমাদের শেষ গন্তব্য হতে পারে। রাত গভীর হতেই তারা অন্ধকার ঘরের সামনে পৌঁছায়। বাড়িটির গায়ে কালো শ্যাওলা জমে আছে, জানালাগুলো ভাঙা। দরজার ওপরে বড় অক্ষরে লেখা, এ ঠোকে সে আর ফেরে না। শায়ন ফিসফিসিয়ে বলে, এটা মনে হয় ভয় দেখানোর জন্য লেখা। ঈশা বলে, কিন্তু যদি এটা সত্যি হয়? শায়ন, আমি ভয় পাচ্ছি। শায়ন তাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না। দরজা ঠেলে তারা ভেতরে ঢোকে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া তাদের শরীর ছুঁয়ে আয়। ভেতরে অন্ধকার এবং সন্তসিন্তে গন্ধ। দেয়ালে পূর্ণ রক্তের দাগ। ঘরের প্রতিটি কোণ থেকে ফিসফিসানি ভেসে আসে। হঠাৎ তারা একটি ঘরের সামনে দাঁড়ায়। দরজার উপরে লেখা, অন্ধকার ঘর। দরজাটি বন্ধ, কিন্তু ভেতর থেকে আসছে কান দরজা ঠেলে ঠোকে। ঘরের এক কোণে একটি পূর্ণ বাক্স পড়ে আছে। বাক্সের ওপর শুকনো রক্তের দাগ। হেসা ভয়ে সায়নের পেছনে দাঁড়িয়ে থাকে। আমরা কি এটা খুলব? সায়ন বাক্সটি খুলতেই তার ভেতর থেকে একটি পূর্ণ ডায়েরি বের হয়। ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ঘর জীবন্ত। এর ভেতরে ফোকা মানেই নিজের জীবন শেষ করা। ঠিক তখনই ঘরের ভেতর থেকে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বর, তোমরা ফিরে আও, কতক্ষণ সময় আছে। হেসা জিকার করে ওঠে, কোনটাকে দিচ্ছে? এখানে তো কেউ নেই। কিছুক্ষণ পর ঘরের একটি কোণ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়া আস্তে আস্তে মানুষের আকৃতি নেয়। মুখবিহীন সেই ছায়াটি হাত বাড়িয়ে শায়ন এবং ঈশার দিকে এগিয়ে আসে। ছায়াবর্তী, তোমরা আমাকে মুক্তি দিতে পারবে না। এই ঘর আমাকে গ্রাস করেছে, এবার তোমরাও এর শিকার হবে। ঈশা ভয়ে শায়নের হাত চেপে ধরে। শায়ন ডায়েরির পাতা উল্টাতে থাকে। শেষ পাতা লেখা, আলোর মাধ্যমে ঘরের অভিশাপ ভাঙতে হবে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে কালো রক্ত চুইয়ে পড়ে। ঘরের দরজা আর জানালা বন্ধ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে। সেই ছায়ামূর্তিটি তাদের চারপাশে ঘুরতে থাকে। শায়ন টর্চ বালিয়ে ছায়ার দিকে ফেলে, কিন্তু আলো ছায়াকে আটকাতে পারে না, বরং ছায়াটি আরো বড় হতে থাকে। শায়ন ডায়েরি বলছে, আলো ছাড়া কিছুতেই হবে না, কিন্তু টর্চ কাজ করছে না। ঈশা জানালার কাছে ছুটে আয়, কিন্তু জানালাগুলো আটকে আছে। ঠিক তখনই ঘরের একটি কোণ থেকে এক জোড়া লোহার চাবি পড়ে থাকে। সায়ন সেটা তুলে নেয়। ছায়ামূর্তি চিৎকার করে, না,
ওরা খুলল না। আমাকে ঘরেই থাকতে দাও। সায়ন চাবি দিয়ে ঘরের একটি গোপন দরজা খোলে। দরজা খুলতেই বাইরে থেকে চাঁদের আলো ঘরে প্রবেশ করে। সেই আলোর স্পর্শে ছায়ামূর্তিটি যন্ত্রণা খুঁকড়ে আয়। ছায়ামূর্তি, না, আমি মুক্তি চাই না, আমি তোমাদেরও এখানে টেনে আনব। ছায়ামূর্তিটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আয়। বাড়ি থেকে বের হতেই তারা দেখে পুরো বাড়িটি ধীরে ধীরে ধসে মাটির সঙ্গে মিশে আসছে। পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়, তোমাদের সাহসের জন্য তোমরা বেঁচে গিয়েছ, কিন্তু আর কখনো ফিরে এসো না। তারা গ্রামে ফিরে বোদ্দাকে সব জানায়। বোদ্দা কাঁদতে কাঁদতে বলে, তোমরা করেছ তা অসম্ভব। আমার ছেলে অভিশপ্ত হয়েছিল, আজ তার মুক্তি হলো। সায়ন আর অশ্বা সেই রাতের পর আর কথা বলে না। তারা জানত তারা এক ভয়ঙ্কর অভিশপ্ত ঘোরের মুখোমুখি হয়েছিল। সেই অভিজ্ঞতা তাদের জীবনে চিরকাল গভীর ছাপ রেখে গেল।